সচিবালয়ের আগুনের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, এখন কি অবস্থা দেখছেন সেখানে, আর ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, আর সচিবালয়ের কাজকর্ম কি স্বাভাবিক হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ন্যান্সি, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে এবং এই ৫ নম্বর গেটটি প্রেস ক্লাবের বিপরীত দিকে, অর্থাৎ মেট্রো স্টেশন থেকে সচিবালয়ের দিকে নামলেই যে গেটটি রয়েছে সেই গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে সকালে থেকেই সকল গেট বন্ধ ছিল এবং কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে পারছিল না, কিন্তু বেলা 9:15টার দিক থেকে সকলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, যদিও প্রবেশটি সীমিত করা হয়েছে, কেননা ৫ নম্বর গেট দিয়ে সকলকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি ভেতরের কয়েকটি ভবনে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক কর্মকর্তা কর্মচারীরাই বেরিয়ে পড়ছেন এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ভবনের ৭ নম্বর ভবনের ৬ তলা, ৭ তলা, ৮ তলা এবং ৯ তলা আর কোনো কিছু আর অবশিষ্ট নেই, সবই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা ভেতরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ডাক ও টেলিযোগাযোগ যেই মন্ত্রণালয় সহ স্থানীয় সরকার, তা যুব ক্রীড়া এবং এই দুইটি ফ্লোর বা এই দুইটি মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একদম ফাইলপত্র সহকারে, কম্পিউটার সহকারে সব কিছুই আর অবশিষ্ট নেই, সব কিছুই একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যে আপনিও দেখতে পাচ্ছেন, যে এই ৫ নম্বর যে গেটটি রয়েছে সেই গেটের মধ্য দিয়ে কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করছে এবং তারা এই গেটের মধ্য দিয়েই কিন্তু ঢোকার জন্য জমায়েত হচ্ছেন। কিছুক্ষণ আগে সকলকে অবাধে প্রবেশ করতে দেওয়া হলো, এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা ভেতর থেকে জানতে পারছি যে ঘটনাস্থল, অর্থাৎ সচিবালয় যা কিনা বলা যায় যে বাংলাদেশের হৃৎপিণ্ড বা প্রশাসনের হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের যখন আগুন লেগেছে সেই আগুনের যেই ভয়াবহতা, সেই ভয়াবহতা আর যে ঘটেছে তা পরিদর্শন করতে প্রধান উপদেষ্টা আসবেন এবং সেই জন্যই কিন্তু ভবনের ভেতরে বা সচিবালয়ের ভেতরে এখন প্রবেশ সীমিত করে রাখা হয়েছে। যারা বেরিয়ে গেছেন। এখন এই গেটটিও আপাতত কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এবং ভেতরেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এখানে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ এবং সেই কারণেই কিন্তু তারা বেরিয়ে পড়ছেন। যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা বেশিরভাগই বেরিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে, তারা এখন ভেতরে প্রবেশের জন্য বাইরে জমায়েত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে, তবে নিরাপত্তাজনিত কারণেই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা কর্মচারীদেরকে। আমরা অনেকের সাথেই কথা বলেছি, যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলেছি ভেতরের কি নিরাপত্তা কতটুকু। তখন তারা বলেছেন যে বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে তারা লিফট দিয়ে যেহেতু উপরে উঠতে পারছে না, সেই জন্যই তারা নিচে নেমে এসেছে। এবং আপনি জানেন যে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে একদম মধ্যরাতের দিকে এবং যেই রাতে সকলে ঘুমিয়ে থাকে বা যে রাতে কেউ থাকে না সচিবালয়ে। এবং এই ঘটনাটা কেন ৭ নম্বর ভবনেই ঘটলো এবং কেনই ৬ তলা, ৭ তলা এবং ৮ তলা, যেখানে কিনা তরুণ উপদেষ্টারা তাদের অফিস করে থাকেন। তরুণ উপদেষ্টা বলতে যুব ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ৭ তলায় ডাক ও টেলিযোগাযোগের নাহিদ ইসলাম, তারা অফিস করে থাকেন। আমরা ডাক ও টেলিযোগাযোগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তাদের উপদেষ্টার রুম থেকে শুরু করে সকল রুম এবং সকল নথিপত্র যা যা ছিল সবকিছু কিছুই আর অবশিষ্ট নেই, যা তারা আমাদেরকে জানিয়েছেন। মুহূর্তে আমরা দেখছি যে কিভাবে জটলা পাকিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছে এবং ভেতর থেকেও কর্মকর্তা কর্মচারীরা বেরিয়ে আসছে, এই জিনিসটাই আমরা বলতে চাচ্ছি। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সর্বোপরি কিন্তু আগুন নির্বাপন করা সম্ভব হয়েছে, তবুও অন্য ঘটনার তদন্তের কারণে এবং নিরাপত্তাজনিত কারণেই কিন্তু এভাবে সীমিত করা হচ্ছে প্রবেশ। তো সচিবালয়ের এই ৫ নম্বর গেট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। আমরা আশা করছি কিছুক্ষণ পরে আবার প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হতে পারে। তো এই ছিল ন্যান্সি। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।